ও মালিক আমি জানি আমার গুনাহের কারণে আমার মা আমারে তাড়াইয়া দিছে, আমার গুনাহের কারণে আমার বাবা আমারে তাড়াইয়া দিছে, আমার গুনাহের কারণে এলাকাবাসী আমারে তাড়াইয়া দিছে, কেউ আমারে দেখতে পারে না। ও মালিক ও আল্লাহ, এই জঙ্গলার ভিতরে এখন আমার তো আর কেউ নাই রে আল্লাহ, এই গভীর জঙ্গলার ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই রে মালিক, এই জঙ্গলার ভিতরে একমাত্র তুমি আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানায়া দেয় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আল্লাহ ডাক দিয়া বলেন হে গোলাম, আমি তোমাদেরকে যে একটা অন্তর দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, গুনাহের পাপের সাগরে ডুবে গিয়েছো, গুনাহ করতে করতে আজকে নিজের অন্তরটারে নাপাক বানায় ফেলছো। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করতে করতে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলাম, আমি আল্লাহর রহমত থেকে মুখটা ফিরায়া নিলাম, নফসের উপরে জুলুমের স্টিম রুলার চালাইয়া তুমি নিজে নিজে মনে করলা যে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার ইবাদত করে আর কি লাভ, এজন্য আমি আল্লাহর রহমত থেকে মুখটা ফিরায়া নিলাম। আল্লাহ জানায়া দেন ও গোলাম, মুখটা ফিরায়া নিলে হবে না, আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহর মতো বড় দয়াশীল, আমি আল্লাহর মতো ক্ষমাশীল এই দুনিয়াতে আর কেউ নাই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো সেই আল্লাহ, আল্লাহ তো এমন আমার আল্লাহ, যেই আল্লাহ হলেন আমার মালিক, যেই আল্লাহ হলেন আমার খালিক, যেই আল্লাহ আমাকে রিজিক দান করেন, যেই আল্লাহ আমাকে খানা দেন, যে আল্লাহ আমাকে নিঃশ্বাস দান করেন, ওই আল্লাহ ডাক দিয়ে বলেন ও গোলাম, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না, আমি কেমন রহমান জানোনি, আমি কেমন গফফার জানোনি, আমি কেমন রহিম তুমি জানোনি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি সেই রহমান, আমি সেই গফুরুর রহিম, আমার মতো বড় ক্ষমাশীল দয়াময় আর কেউ নাই। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন, সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ এমন ভাবে ডাকেন আর আহ্বান জানান, এই বান্দা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে মুখটা ফিরায়া নিলা। না রে বান্দা না, তুমি মুখ ফিরায়া নিতে পারো, কিন্তু আমি আল্লাহ একবারের জন্য আমি তোমার দৃষ্টি থেকে আলাদা হই না, আমার দৃষ্টি থেকে তুমি আলাদা হও না।
কারণ আমি আল্লাহ এত আদর করে তোমাদের বানাইছি যে আমি আল্লাহকে তোমরা ভুলে গেলেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলি না। আল্লাহ আমাদের কত বড় আপন, যে আল্লাহর রহমতের দিকে তাকাইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা ঘটনা, এলাকার এমন একটা যুবক, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় করে নাই, এলাকায় এমন অন্যায়ের স্টিম রোলার শুরু করে দিল। বাবাই দেখতে পারে না, মায়ে দেখতে পারে না, এলাকাবাসী দেখতে পারে না, কেউ দেখতে পারে না, এমন একজন যুবক মিথ্যা বলেছেন, কত মিথ্যার আওয়াজ দিয়েছেন, যেই মিথ্যার কারণে এত বড় শাস্তি। এই মিথ্যা নামক এই যুবক কোনো অন্যায় নাই যে অন্যায় সে করে নাই। মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, ধর্ষণ করা, এমন কোনো অন্যায় নাই যে সে অন্যায়গুলা থেকে সে ফারেক, বাতিল হয়েছে। সব অন্যায়ের সাথে সে জড়িত। এলাকার মানুষ অতিষ্ঠিত হইয়া যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া, মা বাবার আদেশ হাতে পায়ে রশি লাগাইয়া দূরে জংলার একটা কিনারায় যেয়ে ফেলে আসলো। এলাকা থেকে অনেক দূরে, যেই জায়গায় দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে। যুবকের হাতে রশি লাগানো, পায়ের মধ্যে রশি লাগানো, আল্লাহর বান্দার যুবক হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি নিয়া একেবারে জীবনটা যায় যায় ভাব। এই সময় আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, এমন কোনো অন্যায় নাই যে আমি করি নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। ও মালিক, আমি জানি আমার গুনাহের কারণে আমার মা আমারে তাড়াইয়া দিছে, আমার গুনাহের কারণে আমার বাবা আমারে তাড়াইয়া দিছে, আমার গুনাহের কারণে এলাকাবাসী আমারে তাড়াইয়া দিছে, কেউ আমারে দেখতে পারে না। ও মালিক, ও আল্লাহ, এই জংলার ভিতরে এখন আমার তো আর কেউ নাই রে আল্লাহ। এই গভীর জংলার ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই রে মালিক। এই জংলার ভিতরে একমাত্র তুমি আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। এমন ভাবে আল্লাহরে কানতে কানতে বলে, আল্লাহ, আমার গুনাহের কারণে এলাকাবাসী তাড়ায়া দিল, মা বোনরা তাড়ায়া দিল, সবাই তাড়ায়া দিল, এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। যুবক এভাবে কান্না করতে করতে হঠাৎ করে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা তেনারে ইন্তেকাল করায়া দিলেন। পয়গম্বরের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়ে যায়, ও পয়গম্বর, আমার একজন ওলির জানাজা তোমারে পড়াইতে হবে, জলদি করে যাও, জলদি করে যাও। আমার একজন পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর, আমার একজন ওলির জানাজা তোমারে পড়াইতে হবে, জলদি করে চলে যাও অমুক জঙ্গলের ভিতরে। মূসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, এই জাতি তো নগদে বিশ্বাসী, এরা বাকিতে বিশ্বাসী না। বলে, কি নগদ চাও? আল্লাহর জানায়া দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জানায়া দেন, এই জাতি নগদে যেহেতু বিশ্বাসী, নগদের কিছু ফায়সালা দিয়া দেন। আল্লাহ জানায়া দেন, তুমি জানায়া দাও, যারা এই যুবকের জানাজার নামাজের জন্য যাবে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহগুলা মাফ করে দিব। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।